একটি জমিতে কয়েকজন কৃষক মিলে সারাদিন যে পরিমাণ বীজ বপন করতে পারেন কিংবা যে পরিমাণ কীটনাশক ছিটাতে পারেন, বিশাল আকৃতির এই ড্রোন সেই কাজটি করতে পারে মাত্র কয়েক মিনিটে। শনিবার বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে দেখা গেল এই ড্রোন। দানব আকৃতির এই ড্রোন দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। কৃষি কাজে ব্যবহারের জন্য বিশেষ এই ড্রোন তৈরি করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান DJI। এই ড্রোনের মাধ্যমে সার কিংবা কীটনাশক স্প্রে এবং বীজ বপনের কাজ করা যাবে। একসঙ্গে 100 কেজি কীটনাশক নিয়ে আকাশে উঠতে পারে এটি। একসময় জমিতে সার বা কীটনাশক ছিটাতে ঘন্টার পর ঘন্টা কাজ করতেন কৃষকরা। বীজ বপনে চলে যেত কয়েকদিন। তবে প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে পাল্টে গেছে চিত্র। এখন মাঠে কৃষকের জায়গা নিচ্ছে স্মার্ট ড্রোন। শ্রমিক সংকট আর বাড়তি খরচের সময়ে এমন প্রযুক্তি কৃষকদের জন্য হতে পারে বড় স্বস্তি। আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এই টেকনোলজিটা কিভাবে করে কাজ করে। এটা হচ্ছে একটা রিমোট, যে রিমোটটা খুবই অত্যাধুনিক। এই রিমোটটার মাধ্যমে আমি এই ড্রোনটাকে অপারেট করব। এখানে জয়স্টিকগুলো আছে, এটা দিয়ে আমি ড্রোনটাকে আপনার ডানে বামে উপরে নিচে কতটুকু আমি পানি আসলে আমি দিব, কতটুকু আপনার সার আমি ছিটাবো, হ্যাঁ, এবং এই ডিসপ্লেটার মধ্যে কিন্তু আমি দেখতে পাবো যে আমার আসলে ক্ষেতের কোন জায়গাটাতে কতটুকু পানি আছে, কতটুকু সার পড়েছে। এই মোবাইলে আমরা যেরকম দেখি ঠিক এরকম আমরা এই রিমোটটাতে আমরা দেখতে পাবো। আমি যদি ড্রোনের ক্ষেত্রে যাই, আপনি দেখবেন যে এখানে হচ্ছে ব্যাটারিটা আছে। সো এই ব্যাটারি চালিত হচ্ছে ড্রোন। আপনি দেখতে পাবেন এখানে ক্যামেরা আছে, খুব হাই রেজলিউশনের ক্যামেরা দেওয়া থাকে। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার মধ্যে আপনি লিকুইড, হ্যাঁ, বা আপনি ক্রিস্টাল ফর্মের আপনি সার বা আপনি পানি, হ্যাঁ, আপনি এগুলা দিতে পারেন। দেওয়ার পরে আপনি এটা আপনি লক করে দিবেন। দেন ড্রোনটাকে অন করার পরে, হ্যাঁ, আপনি রিমোটের মাধ্যমে দেখিয়ে দিবেন যে কতটুকু সে কত উচ্চতাতে কতটুকু পানি সে স্প্রে করবে বা সার স্প্রে করবে। পাশাপাশি হচ্ছে যে আপনি আপনার ক্ষেতের যে পরিমাণটা আছে সেটা আপনি রিমোটের মধ্যে যদি আপনি ইন্ডিকেট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসগুলা করে আসবে। সবচেয়ে চমকের বিষয়, কৃষক এই ড্রোন কিনতে এককালীন মোটা অঙ্কের টাকা দিতে হবে না, চাইলে কিস্তির মাধ্যমেও কেনা যাবে এটি। তো এখানে আপনার যদি মূল্যর কথা বলেন, হ্যাঁ, যে হ্যাঁ, এই পণ্যগুলো যেই ধরনের আপনার সার্ভিস দিচ্ছে, সেই ক্ষেত্রে পণ্যের মূল্যটা আসলে আমাদের কৃষক ভাইদের ক্রয় ক্ষমতার বাইরে। কিন্তু এখানে যেটা করতে হবে যে আমরা স্বল্প পরিসরে আমরা যেটা করতে পারি, যে ব্যাংকের কাছ থেকে আমরা বা বিভিন্ন এনজিওর কাছ থেকে আমরা প্রজেক্ট বেসিস আমরা সেখানে আমরা তার ঋণ নিতে পারি এবং স্বল্প সুদের হারে আমরা সেই ঋণগুলো এটার মাধ্যমে যে আপনার এনজিও বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন বা কোনো উদ্যোক্তা বলেন, যে উদ্যোক্তাগুলো এগুলো ব্যবহার করে কৃষকদের কাছ থেকে আপনার জমির পরিমাণ হিসেব করে তারা সেই মানে মূল্যটা পরিশোধ করতে পারে, যাতে তাকে একবারে দিতে না হয়। তো এই ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে কৃষক সে এখন যেটা মানে আপনার খরচটা করছে সে তার জমির পেছনে, সেইখানে সেই মূল্যেই কিন্তু সে ড্রোন দিয়ে সে কাজ করতে পারবে। সময় বদলাচ্ছে, সঙ্গে বদলে যাচ্ছে কৃষিখাত। মাঠেই যুক্ত হচ্ছে আধুনিক সব প্রযুক্তি। এবার ড্রোনের এই উড্ডয়ন শুধু কৃষকের কাজ সহজ করছে না, বরং কৃষিখাতকে দেখাচ্ছে আধুনিক আর স্মার্ট ভবিষ্যতের পথ। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।